শামা ওবায়েদ ইসলাম রিংকু, রাজনীতির রূপসী সিংহী ও বিদ্রোহী কণ্ঠস্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু দেশের রাজনীতিতে এক পরিচিত নাম। তার রাজনৈতিক পরিবারের ঐতিহ্য, আধুনিক শিক্ষা এবং একই সঙ্গে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা তাকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সমর্থকের কাছে তিনি বিএনপির সবচেয়ে সুন্দরী নেত্রী এবং রূপসী সিংহী হিসেবে পরিচিত। জন্ম ও বংশপরিচয়। পূর্ণ নাম শামা ওবায়েদ ইসলাম রিংকু। জন্ম 1973-এর 14 মে। পিতা তিনি বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী KM ওবায়দুর রহমানের একমাত্র কন্যা। তার বাবা ছিলেন দেশের একজন প্রখ্যাত ওবর্সিয়ান রাজনীতিক, যিনি ফরিদপুর 2 আসনের প্রতিনিধিত্ব করতেন। বিবাহিত জীবন ও সাদামাটা জীবনযাপন। আধুনিক শিক্ষা ও কর্পোরেট জীবনে অভিজ্ঞ হলেও শামা ওবায়েদ তাঁর ব্যক্তি জীবনে সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করেন। শিক্ষা। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় রাজধানীর স্কলারস্টিকা স্কুলে। এরপর তিনি ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন এবং MBA ডিগ্রি লাভ করেন। বিদেশে দীর্ঘ 6 বছর চাকরির পর দেশে ফিরে তিনি ব্যবসার সাথে যুক্ত হন। তিনি স্বামীর ব্যবসার পাশাপাশি নিজেও একটি রিয়েল এস্টেট কোম্পানি পরিচালনা করেন। পারিবারিক জীবন। তিনি শোভন ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু দেশের রাজনীতিতে এক পরিচিত নাম। তার রাজনৈতিক পরিবারের ঐতিহ্য, আধুনিক শিক্ষা এবং একই সঙ্গে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা তাকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সমর্থকের কাছে তিনি বিএনপির সবচেয়ে সুন্দরী নেত্রী এবং রূপসী সিংহী হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবন ও রাজনৈতিক পরিচয়। পিতার আদর্শ ও অনুপ্রেরণায় শামা ওবায়েদ 2002 সাল থেকে আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে নাম লেখান। রাজনৈতিক পদ। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ইউথ মুভমেন্ট ফর ডেমোক্রেসি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতির দায়িত্ব পালন করেন। নির্বাচনী এলাকা। তিনি পিতার নির্বাচনী এলাকা ফরিদপুর 2 নগরকান্দা সালথা আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজনৈতিক মামলা। সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। মাধুর্যপূর্ণ ভাষায় বিদ্রোহী কণ্ঠে বক্তৃতা। শামা ওবায়েদের রাজনৈতিক পরিচিতির একটি গুরুত্বপূর্ণ দিক হল তার বক্তৃতা দেওয়ার বিশেষ ভঙ্গি, ভাষণভঙ্গি। তিনি টেলিভিশন টক শো এবং মাঠের সমাবেশে অত্যন্ত মাধুর্যপূর্ণ ও সুমিষ্ট ভাষায় কথা বলেন, যা শ্রোতাদের সহজেই আকৃষ্ট করে। তবে তার সেই মিষ্টি বাচনভঙ্গিতে যখন রাজনীতির কঠিন বাস্তবতা, গণতন্ত্রের সংকট এবং সরকারের সমালোচনা উঠে আসে, তখন তার কণ্ঠস্বর বিদ্রোহী ও বলিষ্ঠ হয়ে ওঠে। তিনি দৃঢ়তার সাথে দলীয় নীতি ও তারেক রহমানের আদর্শ তুলে ধরেন। তার এই দ্বৈত রূপ, ব্যক্তিত্বে মাধুর্য ও কণ্ঠে প্রতিবাদ তাকে দলের মধ্যে এক ভিন্ন পরিচিতি দিয়েছে। এলাকায় জনপ্রিয়তা। পিতার রাজনৈতিক উত্তরাধিকার এবং নিজের পরিশ্রমের ফলে তিনি ফরিদপুর 2 আসনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। উত্তরাধিকার। পিতার মৃত্যুর পর এলাকার মানুষ তাকে তাদের মাথার উপর বটগাছের শূন্যতা পূরণের প্রতীক হিসেবে দেখেন। জনসংযোগ। দীর্ঘ ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও তিনি নিয়মিত এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে তারুণ্যের প্রতীক এবং জনগণের আস্থার স্থল হিসেবে বিবেচনা করেন। সামাজিক কাজ। এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য। শামা ওবায়েদ তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে অত্যন্ত আশাবাদী। গণতন্ত্র প্রতিষ্ঠা। তার মূল লক্ষ্য হল দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা। সুশাসন।
তিনি একটি মানবিক বাংলাদেশ এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চান। দলীয় ভূমিকা। তিনি মনে করেন ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি একটি নীতি ও আদর্শ নিয়ে এগিয়ে চলেছে এবং একমাত্র বিএনপিই পারে দেশে গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। শামা ওবায়দ ইসলাম রিংকু দেশের রাজনীতিতে এক নতুন ধারার প্রতীক, যেখানে আধুনিকতা, শিক্ষা, ঐতিহ্য ও মাঠের রাজনীতি এক সুতোয় গাঁথা হয়েছে।